শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 60 লক্ষর বেশি ভোটারের নাম বিচারাধীন দেখে ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করে দিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এই 60 লক্ষ ভোটারের নাম কারেকশন করতে হবে। বামফ্রন্ট অর্থাৎ সিপিএম তারাও বলছেন যে এই 60 লক্ষ ভোটারের নাম কারেকশন করতে হবে, তারপরে ভোট করা হবে। অজিত চৌধুরীরাও বলছেন, নওশাদ সিদ্দিকীরাও বলছেন। সবথেকে বড় বিষয় হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে এই 60 লক্ষ ভোটারকে ভোটার লিস্টে তুলতে হবে নাম। তাহলে ইলেকশন কমিশন তিনি একতরফাভাবে ইলেকশন ডিক্লেয়ার করতে পারে? এটা কিন্তু হাস্যকর পর্যায়ে পড়ে যাচ্ছে না? মুখ্যমন্ত্রী বা রাজ্যের অনুমতি ছাড়া ইলেকশন কমিশন কোনোভাবেই ইলেকশন ঘোষণা করতে পারে না। কারণ রাজ্য যতক্ষণ না টাকা দেবে ইলেকশন কমিশনকে ভোট করতে, ততক্ষণ কিন্তু ইলেকশন কমিশন ভোট করতে পারবে না। তাহলে কি মুখ্যমন্ত্রী একদিকে জরিনা করাচ্ছি নিয়ে এই 60 লক্ষ ভোটারের নাম কারেকশন করতে বলছেন, অন্যদিক থেকে ইলেকশন কমিশনকে কি বলে দিয়েছেন যে আপনি ইলেকশন ঘোষণা করে দিন? যেমনটা তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে ওয়াকফ বিল পাস হতে দেবো না, যেমন তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, কিন্তু সবগুলো হয়ে গেল। এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছেন। এই প্রসঙ্গে আইএসএফের অন্যতম নেতা আব্দুল মালিক মোল্লা তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। রাজ্য সরকার নির্বাচিত সরকার এবং তার প্রশাসনিক পুরো ডিপার্টমেন্টটাকে নির্বাচনের কাজে সহযোগিতা লাগে। এই সব কিছু বিষয়ে নিশ্চয়ই রাজ্যের সঙ্গে কোঅপারেশন করেই নির্বাচন ঘোষণা হয়েছে, এটা আমরা মনে করছি। আমরা যে দাবিটা করেছি রাজ্য সরকারের কাছে, আমরা একটা দাবি করেছি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলুক যে 60 লক্ষ যে বিচারাধীন আছে ভোটার লিস্টে, যাদের নাম ভোটার লিস্টে যুক্ত করা হয়নি, বিবেচনাধীন রাখা হয়েছে, এদের নাম যতক্ষণ না ভোটার লিস্টে উঠছে ততক্ষণ নির্বাচন আমরা অংশগ্রহণ করছি না বা নির্বাচন করতে দেব না, এই ঘোষণাটা উনি করুক। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ওনার পাশে সাপোর্টে থাকব। সেটা তো উনি সেই সৎসাহস দেখাতে পাচ্ছেন না। এতে বুঝতে হবে যে ওনার ভেতর থেকে ওনাদের সঙ্গে একটা সেটিং আছে, একটা যোগাযোগ রেখেই কাজ করছে। নাহলে এই ধোকাবাজি এটা ছাড়া অন্য কিছু, সামনে ধর্ণা দেখাচ্ছি আর ভেতর থেকে সব কিছু এই নিয়ে দুটো তিনটে বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, টার্নিং পয়েন্ট যেগুলো, সেইগুলোতে উনি এইভাবে প্রত্যেকটাতে ইনি মানুষের সঙ্গে দ্বিচারিতা করছেন। সে ওয়াকফ বলেন আর এসআইআর বলেন, সব কিছুতেই উনি বোল্ডলি বলেছিলেন যে আমার রাজ্যে এইসব জিনিস আমি করতে দেব না। এবং এটা আমরা বারে বারে বলতে বাধ্য হচ্ছি। তিনি বলেছিলেন যে এসআইআর আমার লাশের উপর দিয়ে হবে। তাহলে সেই জিনিসটা তিনি ত্বরান্বিত করলেন, তার প্রশাসনিক সরকারি কর্মচারীদেরকে ব্যবহার করলেন। এখনো উনি মানুষের সঙ্গে দ্বিচারিতা করে যাচ্ছেন যে এই আমি বিরোধিতা করছি, আন্দোলন করছি, লোককে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে উনি এই জিনিসটাকে কার্যকরী করার চেষ্টা করছেন। উনি বরঞ্চ যদি সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে অন্তত এই বিডিও এডিও বলেন, তারপর হচ্ছে গিয়ে এআরও সাহেব যারা আর কি সরকারের, রাজ্য সরকারের অধীনে যারা ছিল, তাদের দিয়ে কাজটা হচ্ছিল, উনি সেটা ম্যানেজমেন্ট কিছুটা হলেও করতে পারতেন যে এই যারা বৈধ ভোটার তাদের যত দ্রুত সম্ভব ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করো। উনি গিয়ে সুপ্রিম কোর্টে এমন একটা কলকাঠি নাড়লেন যে বিষয়টা চলে গেল সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আন্ডারে। বিচারের মাধ্যমে এখন মানুষকে বলবে দেখো বিচার ব্যবস্থার মাধ্যমে যা হচ্ছে, আমি আর কি করব। উনি একটা হিসাব মতো আলাদা রাস্তা খুলে দিলেন এইটাকে সহজভাবে যাতে করানো যায়। সুতরাং এইভাবে মানুষকে কতদিন আর ধোঁকাবাজি দেবে? মানুষ বুঝতে পারছে এর ফল উনি নির্বাচনে পাবেন। একদিকে তিনি ধর্ণা দিচ্ছেন যে এই 60 লক্ষ ভোটারকে নাম লিস্টে তুলে নিষ্ক্রিয় করে তারা ভোট দিতে হবে, আর একদিকে ইলেকশন কমিশনের সঙ্গে বলছেন যে আপনি ভোট ঘোষণা করে দিন। এ কেমন বিচার? বাংলার মানুষ কি বোকা? ওটাই তো বললাম এতক্ষণ ধরে, সেটাই আমি বলার চেষ্টা করলাম। উনি প্রত্যেকটা জনবিরোধী নীতির সমর্থন করছেন আর লোক দেখানো বলছেন যে আমি এর বিরুদ্ধে, লোককে দেখাতে চাইছেন বিরুদ্ধে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে উনি ঠিক যোগসাজশ বজায় রেখে কাজটাকে ত্বরান্বিত করছেন। এটা হচ্ছে ওনার একেবারে মুখ আর মুখোশ দুটো একদম পাশাপাশি চলছে। রাজ্যের 55% মানুষ বলছেন যে তৃণমূল এবং বিজেপির গটা, সেই জায়গায় গটাপ না হলে এই ধরনের জিনিস হয়। ওয়াকফ আন্দোলনটাকে বন্ধ করার জন্য কি অমানবিক অত্যাচার চালালো। সাধারণ মানুষ যারা আর কি ওয়াকফ নিয়ে আন্দোলনের রাস্তায় নেমেছিল, তাদের রাজনৈতিক সংস্রব না থাকলেও তাদের নামে কেস দিয়েছে, তাদের মাথা ফাটিয়েছে প্রশাসনকে দিয়ে। নির্বাচন কমিশন দিল্লি, তাহলে দিল্লি উনার তো যাওয়া উচিত। এইসব একের পর এক স্ববিরোধী
মানে যে এগুলো উনি করছেন, স্ববিরোধী সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং জনগণের বিরুদ্ধে উনি সম্পূর্ণভাবে কাজ করছেন এই মুহূর্তে। ওনার উনি ধর্ণা দিচ্ছেন ধর্মতলায় জরিনা করেছে, আর তার পাশে আলিয়া বিশ্ববিদ্যালয়, যারা এই 60 লক্ষ ভোট। একদম এই কথাটা আমি বলতে চাইছিলাম যে উনি যদি এই নির্বাচন কমিশনার যা করছেন, যে বিচারাধীন বলে 60 লক্ষেরও বেশি মানুষকে ভোটার লিস্টে তাদের নামে কে বাদ দেওয়ার চেষ্টা করছেন, এদের সপক্ষে উনি নাকি ধর্ণা মঞ্চ করছেন, আর এদের সপক্ষে যারা আন্দোলন করছেন রাস্তায় তাদের লাঠি পেটা করছেন, তাদের মাথা ফাটিয়ে দিচ্ছেন, তাদের নামে কেস দিচ্ছে। তাহলে একদম জ্বলন্ত উদাহরণ। আমার কথা হলো, আমি যে আন্দোলনটা করছি সেই আন্দোলনটা অন্য কেউ করলে তার আমি মাথা ফাটিয়ে দেবো, আর আমার আন্দোলনটা আমি করব। এটা কি ধরনের নীতি, কোন ধরনের পলিসি একে বলে? এটা দিনের আলোর মতো পরিষ্কার সাধারণ মানুষের কাছে। যিনি কেন্দ্র সরকারের যত জনবিরোধী নীতি উনি দায়িত্ব নিয়ে বাস্তবায়িত করার জন্য ওনার রাজ্যে উনি চেষ্টা করছেন আপ্রাণ, আর তার সঙ্গে সঙ্গে লোক দেখাতে চাইছেন যে দেখো আমি তোমাদের স্বার্থে কত দরদি। এই ভেগধারী সরকার সাধারণ মানুষের কাছে সম্পূর্ণভাবে এক্সপোজ। সাধারণ মানুষ বুঝতে পারছেন। আমরা অলরেডি ঈদের 1-2 দিনের মধ্যে একটা সাধারণ মানুষের ডাকে, সাধারণ জনগণের আহ্বানে একটা বিশাল প্রতিবাদ আন্দোলন সংগঠিত হতে চলেছে কলকাতার বুকে। এই 60 লক্ষ মানুষের যারা মধ্যে পড়ে তাদেরকে আমরা বেশি বেশি করে বলছি এই আন্দোলনে সামিল হতে। আপনি যদি আপনার নাম নথিভুক্ত করাতে চান, ভোটার লিস্টে রাখতে চান, ভোটার লিস্টে তুলতে চান, তাহলে আমাদের এই আন্দোলনে সামিল হন। আন্দোলনই পথ দেখাবে। আমরা পাশাপাশি আইনের লড়াই যেমন লড়ছি, রাস্তার লড়াই, গণতান্ত্রিক লড়াইও আমরা লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সব রকম রাজনৈতিক দলকে আহ্বান করছি এই আন্দোলনে সামিল হোক। ভোটারকে বাঁচান, আগে ভোটার তারপরে ভোট, এই স্লোগানে সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। ইতিমধ্যেই বামফ্রন্ট তারা বলেছে যে আমরা এই 60 লক্ষ ভোটারের যে না তুলে ভোট করে আমরা মামলা করছেন। আমরাও মামলা করছি। আমরা অলরেডি আজকে আমাদের মামলা মানে হবে, পুট আপ হবে, এবং সুপ্রিম কোর্টে তো একটা মামলা এটা নিয়ে চলছে। আর এই 60 লক্ষের পার্টিকুলার 60 লক্ষ যাদের বাদ গেছে, নামটা আন্ডার জুডিকেশন অর্থাৎ বিচারাধীন, তাদেরকে নিয়ে আজকের পার্টিকুলার একটা হাইকোর্টে হবে, কেস আজকে রুজু হবে। তার সঙ্গে সঙ্গে রাস্তায়ও আমরা নামছি। বামপন্থী বন্ধুরা যারা একই কথা বলছেন, আমরা বলছি সবাই আসুন একসঙ্গে আমরা রাস্তায় লড়াইতে সামিল হই। দিনের আলোর মতো পরিষ্কার যে ইলেকশন কমিশনের ব্যর্থতা, তারা ঠিক মতো নাম তুলতে পারেনি, ঠিক মতো মানুষকে এসআরএ নিরাপত্তা দিতে পারেনি। ছেলে বাপের নাম দিয়ে লিঙ্ক করে যে ছেলের নাম আছে, অথচ বাপের নাম বিচারাধীন। এটা সম্ভব? প্রচুর প্রচুর এরকম ঘটনা আছে যে হাজার হাজার মানুষ যাদের নাম বাপের নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে বাপের নাম নেই। মানে একটা খামখেয়ালি একটা ভাব দেখা যাচ্ছে। 2002 সালে যাদের নাম আছে, সবকিছু ডকুমেন্টস আছে, এতদিন ধরে ভোট দিয়েছে যারা, এবং তার কোনো ডকুমেন্টসে খামতি নেই, তার নাম বাদ চলে গেছে, কোনো খামতি নেই, অথচ তার নাম বাদ। আবার দেখা যাচ্ছে এমন এমন ব্যক্তি আছে যার টোটালি অস্তিত্ব নেই, তার নাম ভোটার লিস্টে আছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সেই ব্যক্তি আদেও নেই, তার নাম একটা ফলস নামে তার নাম ভোটার লিস্টে উঠে গেছে। এই যে খামখেয়ালি, এটা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করার যে একটা অপপ্রচেষ্টা নির্বাচন কমিশন চালাচ্ছে, এটা তো আমি বলবো স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা একটা সম্পূর্ণ প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে সর্বত জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষকে ঐক্যবদ্ধ লড়াই করা উচিত, নইলে মানুষ কিন্তু বাঁচতে পারবে না। ভারতের মতো বৃহত্তম দেশ, 140 কোটি 50 কোটি দেশের মানুষ, সেই জায়গায় ইলেকশন কমিশন এসআইআর করছে, তার মানে আলখেল্লা ভাবে একদম মানুষ পরিষ্কার বুঝতে পারছে এটা একটা পরিকল্পনা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে। আমরা ইতিপূর্বে তাদের নেতাদের মুখ থেকে আমরা যা বিভিন্ন রকম বক্তৃতার মাধ্যমে জানতে পাচ্ছি যে আগামী দিনে নাকি এই রাজ্যে মুসলিমরা নাকি মেজরিটি হয়ে যাবে, আগামী দিনে দেশে নাকি বেশিরভাগ মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি একেবারে কোট আনকোট ডাইরেক্ট বলছি, আমি আর ভনিতা না রেখে বলছি, এই ধরনের বক্তব্য তৃণমূলের নেতাদের মুখ থেকে আমরা শুনেছি, যার কারণে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে
নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বেশি বেশি করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, তার যেন সর্বত চেষ্টা করা হয়। যার কারণে সব রকম ডকুমেন্টস, সব রকম তথ্য, সব কিছু থাকা সত্ত্বেও 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের নাম ভুরি ভুরি বাদ গেছে। কেন? এর কারণটা কি? এর জবাব কে দেবে?